হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা টু ডাইমেনশনাল মোশনের ফার্স্ট লেকচারে আছি। তো আজকে আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনের তোমাদের যে অ্যাঙ্গুলার প্যারামিটারগুলো আছে সেই রিলেটেড যতগুলো কনসেপ্ট আছে আজকে আমরা করব। ওকে, এবং লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার অ্যাক্সিলারেশন, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট মানে লিনিয়ার প্যারামিটারগুলোর সাথে অ্যাঙ্গুলারগুলোর যে রিলেশন সেগুলো করব, তার অ্যাপ্লিকেশনগুলো করব। এবং আমাদের হচ্ছে অ্যাঙ্গুলার সার্কুলার মোশনে যে ডাইনামিক্স আছে সেই জিনিসটা করব। মানে মেন কথা হচ্ছে হরাইজন্টাল সার্কুলার মোশনের যেগুলো হতে পারে সেগুলো আজকের ক্লাসে আমরা সব ডিসকাস করব এবং সেই রিলেটেড নিউমেরিক্যাল সলভ করবো, যাতে তোমাদের এই পোর্শন থেকে কোনো কোশ্চেন তোমাদের যে কোনো এক্সামে যাতে তোমরা করতে পারো। ওকে, লেটস স্টার্ট। ইউনিফর্ম সার্কুলার মোশন। দেখো, আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে একটা অবজেক্ট এইরকম যদি সার্কুলার পাথে মুভ করে, এইটা হচ্ছে এই পাথের সেন্টার। এবার সার্কুলার পাথে যখন অবজেক্টটা মুভ করছে, দেখো প্রত্যেকটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ডাইরেকশন হচ্ছে ট্যানজেন্ট, সেই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর হয়। তাহলে একটা সার্কুলার পাথ, সেটা ভার্টিক্যাল হোক বা হরাইজন্টাল হোক, সেই সার্কুলার পাথ কোনো একটা অবজেক্ট ফলো করছে মানে তার লিনিয়ার ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে দেখো লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে কি, তার ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, তার ম্যাগনিটিউডটা কিন্তু সেমও থাকতে পারে, চেঞ্জও হতে পারে। যদি ম্যাগনিটিউড সেম থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে ইউনিফর্ম। ভেলোসিটির ম্যাগনিটিউড বা স্পিড সেম, কিন্তু ডাইরেকশন আমার যেহেতু সার্কুলার পাথ অলওয়েজ চেঞ্জ হবে এবং তার ভ্যালুটা ট্যানজেন্ট, তার ডাইরেকশনটা ট্যানজেনশিয়ালি হবে। ট্যানজেনশিয়ালি হওয়া মানে এই রেডিয়াসের সাথে এই ডাইরেকশনটার অ্যাঙ্গেল অলওয়েজ 90 ডিগ্রি। এইখানে যদি আমরা রেডিয়াস কনসিডার করি, রেডিয়াসের সাথে অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, তার একটা লিনিয়ার ভেলোসিটি থাকবে। তাহলে আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনে এই যে সার্কেলটা ক্রিয়েট হয়েছে তার রেডিয়াস হচ্ছে আর। এইখানে এই অবজেক্টটা সার্কেলটা ক্রিয়েট করছে মানে এই অবজেক্টটার প্রত্যেকটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার ডাইরেকশনটা হচ্ছে আমাদের অ্যালং দ্য ট্যানজেন্ট অফ দ্য সার্কেল। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সিমিলারলি যখন অবজেক্টটা সাপোজ এই পয়েন্টে আসছে তখন এর রেসপেক্টে 90 ডিগ্রি, তখনও দেখো রেডিয়াসের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে সাপোজ এই অবজেক্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অব্দি গেছে, তাহলে লিনিয়ার যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা যদি এস লিখি, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা কভার হয়েছে সেটাকে আমরা থিটা লিখব এবং এই সার্কুলার পাথের রেডিয়াসটাকে আমরা আর লিখছি। তাহলে এইখানে দেখো অ্যাঙ্গুলার কোয়ান্টিটি যেটা থিটা, সেটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, থিটা ইজ কল্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য রিলেশন বিটুইন থিটা অ্যান্ড এস, এটা দেখো কি হবে। এটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু আর থিটা। তোমরা জুনিয়র ক্লাস থেকে এটা করে এসছো, এস ইজ ইকুয়ালস টু আর থিটা। তাহলে এটা থিটাকে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই আর। তাহলে অ্যাঙ্গুলার কোয়ান্টিটি থিটা, তার সাথে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এস এর রিলেশন হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর। আর্ক ইজ ইকুয়ালস টু আর্ক ইজ ইকুয়ালস টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এবার দেখো যে অবজেক্টটা যখন সার্কুলার পাথ ফলো করছে তখন এই অবজেক্টটার লিনিয়ার ভেলোসিটি আছে ভি, বা এখানে যখন যাচ্ছে তখন তার লিনিয়ার ভেলোসিটি আছে, প্রত্যেকটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি আছে। এবং এইটা যেহেতু থিটা ক্রিয়েট করছে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আছে, সেটাতে একটা টাইম লাগবে টি। তাহলে টাইমের রেসপেক্টে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি থাকে, তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা আমরা যদি কোনো একটা পার্টিকুলার টাইমে একটা অবজেক্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ভেলোসিটি, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই টাইম লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখানে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা ওমেগা পাবো, ওমেগা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি থিটা ডিভাইডেড বাই টি।
বা ওমেগাকে যদি আমরা ডিফারেন্সিয়াল ফর্মে লিখি ডি থিটা ডিভাইডেড বাই ডিটি, মানে থিটার কোনো এক্সপ্রেশন টাইমের ফাংশনে দেওয়া থাকলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে আমাদের ওমেগা। তাহলে কোশ্চেন এরকম হতে পারে যে ইফ থিটা ইজ ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস টি প্লাস 3 দেন ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাট টাইম সাপোজ 2 সেকেন্ড। ওকে, তাহলে তোমরা এটা দেখো কি করে হবে। তাহলে থিটা দেওয়া আছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম, কারণ আমরা অলরেডি জানি যে ওমেগা ইজ ইকুয়ালস টু ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। তাহলে দেখো এটা ডিফারেন্সিয়েট করলে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি পাবো ইজ ইকুয়ালস টু, এখানে ডিফারেন্সিয়েট করলে আমরা 40 পাবো প্লাস টি এ ডিফারেন্সিয়েশন করলে 1 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন তোমরা জানো যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখানে এইটা হচ্ছে আমরা টাইমের ভ্যালু কোশ্চেনে গিভেন হচ্ছে 2 সেকেন্ড, তাহলে ফাইনালি ওমেগা অ্যাট 2 সেকেন্ড is equals to 4 into 2 plus 1 is equals to 9 রেডিয়ান পার সেকেন্ড। দেখো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটার ইউনিট হচ্ছে রেডিয়ান, তাহলে থিটা ডিভাইডেড বাই টি, তাহলে আলটিমেটলি ইউনিট অফ ওমেগা is equals to রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের থিটা অ্যান্ড ওমেগার কনসেপ্ট। এবার দেখো আমরা যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফাকে কনসিডার করি, আলফা আলফা ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে আলফাটা আমরা কিভাবে পাবো? দেখো অলরেডি আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশনকে যদি এ লিখি আমরা জানি ডিভি বাই ডিটি, মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড লিনিয়ার অ্যাক্সিলারেশন এ। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি যেমন রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার ভেলোসিটি, সিমিলারলি রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কল্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে আলফাকে আমরা লিখতে পারবো ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি, ওয়ার আলফা ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন এন্ড ওমেগা ইজ ইকুয়ালস টু, বলো তোমরা, ওমেগা ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, নাও তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি এরপরে নেক্সট পেজে যাব। ওকে, দেখো এবার দেখো রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি ভি। দেখো যদি আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা লিখি, লিনিয়ার ভেলোসিটি ভি হয়, তাহলে মাথায় রাখবে ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু আর ওমেগা। ভি ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর, ওমেগা ভেক্টর। তাহলে ভেক্টর ফর্মে যদি লিখি ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, ক্রস প্রোডাক্ট ওমেগা ক্রস আর। ওকে, এবং এই যে ভিটা, এই ভিটা হচ্ছে যে এদের পারপেন্ডিকুলার। দেখো একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আমাদের দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যে আনসারটা সেটা এদের রেসপেক্টে অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট যেটা সেটা ইন্ডিভিজুয়ালি এদের সাথে পারপেন্ডিকুলার হবে। তার মানে এইখানে আমরা বলবো যে ভি ইজ পারপেন্ডিকুলার টু ওমেগা অ্যান্ড ভি ইজ পারপেন্ডিকুলার টু আর। আর মানে যে সার্কুলার পাথ ফলো করছে তার রেডিয়াস। তাহলে আমাদের কোশ্চেন দেখো কিরকম হতে পারে। ধরো একটা অবজেক্ট, আমরা একটা পয়েন্ট ও কনসিডার করলাম, তাহলে এই পয়েন্টটা থেকে একটা ধরো এইভাবে একটা অবজেক্ট যাচ্ছে উইথ ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড।
ভি ইজ ইকুয়ালস টু ধরো 5 মিটার পার সেকেন্ড। এইবার সাপোজ এই পয়েন্টের রেসপেক্টে, এই পয়েন্টটাকে আমরা এ নাম দিলাম। কোশ্চেন হচ্ছে যে এ পয়েন্টের রেসপেক্টে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। সাপোজ এখান থেকে এই ডিস্টেন্সটা বলা আছে ধরো 3 মিটার, ও থেকে এর ডিস্টেন্স হচ্ছে 3 মিটার বলা আছে। তাহলে যে আমাদের ধরো এটা হচ্ছে ভি এর ভ্যালু, সাপোজ 10 মিটার পার সেকেন্ড। কোশ্চেন হচ্ছে যে এর রেসপেক্টে এই এই অবজেক্টটা যখন এখানে গেছে, অর্থাৎ এই পজিশনটা বি, তখন এর রেসপেক্টে বি এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে। কোশ্চেন হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। ওকে, তাহলে এটা আমাদের সলভ করতে হবে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা ধরো বলা আছে 37 ডিগ্রি। হুম, তাহলে তোমরা জানো একটা জিনিস, যারা জানো না তারা একটু দেখে নাও। যদি একটা এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এবং এই হাইটটা যদি 3 হয়, বেস যদি 4 হয়, হাইপারটেনিউস অবভিয়াসলি 5 হবে, √3² + 4²। তাহলে হাইট যদি 3 হয়, মাথায় রাখবে এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 37 ডিগ্রি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমরা এখানে কনসিডার করি, এই হাইটটাকে যদি আমরা 4 নিই, দিস ইজ 3 অ্যান্ড দিস ইজ 5, তাহলে এই অ্যাঙ্গেলটা মনে রাখবে 57 ডিগ্রি, এই 53 ডিগ্রি, সরি 53 ডিগ্রি। তাহলে সাপোজ সাইন 37 ইজ ইকুয়ালস টু হাইট বাই হাইপারটেনিউস 3/5 হবে। সাপোজ এখানে সাইন 53, তাহলে হাইট বাই হাইপোটেনিউস 4/5 হবে। তাহলে তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই দুটো ট্রায়াঙ্গেল তোমাদের খুব ইউজ হবে, এটা মাথায় রাখবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাট উইথ রেসপেক্ট টু এ আমাদের করতে হবে। দেখো এ, এইটা রেসপেক্টে যদি আমরা এই পয়েন্টে যদি আমরা বের করি, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি এই পয়েন্টে, মানে এইটা হচ্ছে তার রেডিয়াস, যে সার্কেলটা হবে সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে এটা। তাহলে এটা 3 মিটার, এটা হচ্ছে অবভিয়াসলি 4 মিটার, এটা হাইপারটেনস, তাহলে 5 মিটার। তাহলে যেই অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের ওমেগা বের করতে হবে, সেইটার রেডিয়াস হচ্ছে 5। লিনিয়ার ভেলোসিটি কিন্তু 10 নয়, লিনিয়ার ভেলোসিটি এই পয়েন্টে 10 মিটার পার সেকেন্ড, কিন্তু এটা ট্যানজেনশিয়াল নয়, ট্যানজেনশিয়াল হচ্ছে এইটা হবে, অর্থাৎ এই রেডিয়াসের সাথে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা 37, তাহলে অবভিয়াসলি এটা 90 হলে এটা 53 ডিগ্রি, এটা 53, তাহলে 53, এটা হচ্ছে গিয়ে 90, তাহলে এইটা অবভিয়াসলি 37 ডিগ্রি হবে। তাহলে দেখো লিনিয়ার ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তার এই দিকের কম্পোনেন্ট হচ্ছে ভি কস 37 ডিগ্রি হবে। তাহলে ভি এর ভ্যালু 10, কস 37 মানে হচ্ছে তোমরা জানো 4/5। দেখো 37 কস মানে বেস বাই হাইপারটেনিউস 4/5, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। দেখো অনেক স্টুডেন্টদের এই প্রবলেমটাতে যেটা ভুল হয় সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ডই ভি এর ভ্যালুটাতে এখানে পুট করে দেয় না, 10 মিটার পার সেকেন্ডের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিতে হবে। কারণ আমাদের দেখলাম যে সার্কুলার পাথে অবজেক্ট যদি মুভ করে তাহলে তার যে লিনিয়ার ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ হয় ডাইরেকশন, এবং কোনো একটা পার্টিকুলার পয়েন্টে লিনিয়ার ভেলোসিটির ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে রেডিয়াসের সাথে 90 ডিগ্রি, মানে লিনিয়ার ভেলোসিটিটা অলওয়েজ ট্যানজেনশিয়াল টু দা সার্কুলার পাথ হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখবো ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু আর ওমেগা। তাহলে ভি পারপেন্ডিকুলার এর ভ্যালু হচ্ছে 8, আর এর ভ্যালু দেখো এখানে 5, ওমেগার ভ্যালু এখান থেকে করব। তাহলে 8/5 ইজ ইকুয়ালস টু ওমেগা ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 2, তাহলে 16/10 মানে 1.6 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আনসার। ওকে, তাহলে এইখানে একটা জিনিস শুধু মাথায় রাখবে, সেটা হচ্ছে যে ভি এর যে ভ্যালুটা লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটি যে রিলেশন, সেখানে লিনিয়ার ভেলোসিটিটা অলওয়েজ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হবে। তাই রিজনটাও আমি বললাম, রিজনটা হচ্ছে রেডিয়াসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাবো। দেখো
এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। দেখো অনেকগুলো অ্যাক্সিলারেশন হবে যখন একটা অবজেক্ট সার্কুলার পথ ফলো করবে। ফার্স্ট হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। এটাকে আমরা এ সাফিক্স টি দিয়ে রিপ্রেজেন্ট করব। দেখো একটা অবজেক্ট যখন সার্কুলার পাথে মুভ করবে তাহলে অবজেক্টের প্রত্যেকটা পয়েন্টে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, ডাইরেকশন। তাহলে প্রত্যেকটা পয়েন্টে যদি ডাইরেকশন চেঞ্জ হয়, ভেলোসিটি, ডাইরেকশন বা ম্যাগনিটিউড যে কোনো একটা যদি চেঞ্জ হয়, তার মানে সেই ভেলোসিটির অ্যাক্সিলারেশন আছে। তাহলে এইখানে যে লিনিয়ার ভেলোসিটি সেটা যদি ভি হয়, তাহলে এইটা হচ্ছে গিয়ে লিনিয়ার ভেলোসিটি ট্যানজেনশিয়ালি মুভ করছে, তাহলে তার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন মনে রাখবে ডিভি ডিভাইডেড বাই ডিটি। অ্যাক্সিলারেশনের মড ভ্যালু হচ্ছে এটা হবে, অ্যাক্সিলারেশনের মড ভ্যালু ডিভি ডিভাইডেড বাই ডিটি। ওকে, তাহলে আমরা ফার্স্ট পেলাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। নাম্বার 2 হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপিটাল, দেখো এটাকে আমরা এসি দিয়ে রিপ্রেজেন্ট করব। যদি একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করে তাহলে টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস একটা ফোর্স কাজ করে। সার্কুলার পাথে অবজেক্ট মুভ করছে মানেই তার টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস একটা ফোর্স কাজ করে। দিস ফোর্স ইজ কল্ড সেন্টিপিটাল ফোর্স। তাহলে এইটা হচ্ছে সেন্টার, তাহলে এটা হচ্ছে রেডিয়াস। তাহলে সার্কুলার পাথে অবজেক্টটা যখন মুভ করছে এখান থেকে এই অবধি বা পুরোটা যখন মুভ করছে তখন এর সেন্টারের দিকে একটা ফোর্স, দিস ইজ কল্ড সেন্টিপিটাল ফোর্স। এবং সেই সেন্টিপিটাল ফোর্সের ভ্যালু এফ সি যদি লিখি তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, where m is mass and v is velocity, linear velocity, and r is radius of the circular path. তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আমরা অলরেডি জানি নিউটন সেকেন্ড ল থেকে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এই এফসির সাথে এই ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি তাহলে আলটিমেটলি অ্যাক্সিলারেশন পড়ে আছে দেখো ভি স্কোয়ার বাই আর। তাহলে আমরা অ্যাক্সিলারেশন যেটা টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস, যেটা সেন্টিপিটাল ফোর্স, সেই সেন্টিপিটাল ফোর্সে যে অ্যাক্সিলারেশনটা থাকবে সেটা অবভিয়াসলি সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন সেন্টিপিটাল এর ভ্যালুটা আমরা লিখবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এটার ভ্যালু আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। অলরেডি তোমরা এর আগের পেজে আমরা করলাম যেটা, সেটা হচ্ছে ভেলোসিটির সাথে আমার লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের রিলেশন বি ইকুয়ালস টু আর ওমেগা। তাহলে এইখানে লিনিয়ার ভেলোসিটিতে আর ওমেগা পুট করো, তাহলে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, দেন আর ওমেগা স্কোয়ার। তাহলে ফাইনালি সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের দুটো এক্সপ্রেশন, একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এইটাতে লিনিয়ার ভেলোসিটির সাথে সেন্টিপিটাল, আর নেক্সট হচ্ছে আর ওমেগা স্কোয়ার, এইটাতে দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে সেন্টিপিটাল। ওকে, তাহলে আমরা দুটো অ্যাক্সিলারেশন পেলাম। এবার দেখো সেন্টিপিটালের ডাইরেকশনটা হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার, আর ট্যানজেনশিয়ালের ডাইরেকশন হচ্ছে অ্যালং দ্য ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি। তাহলে এইদিকে সেন্টিপিটাল, এইদিকে ট্যানজেনশিয়াল, এইদিকে সেন্টিপিটাল। তাহলে এই দুটোর অ্যাক্সিলারেশনের দুটোই ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তাদের একটা নেট ভ্যালু থাকবে। তাহলে নেট ভ্যালু বা রেজাল্টেন্ট ভ্যালু আমরা এখান থেকে বের করব। তাহলে থার্ড অ্যাক্সিলারেশন ইজ নেট অ্যাক্সিলারেশন। নেট অ্যাক্সিলারেশন এ নেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো এই দিকে সেন্টারের দিকে, সেন্টারের দিকে আমাদের যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে সেন্টিপিটাল, আর ট্যানজেনশিয়ালি যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে এটি ট্যানজেনশিয়াল। তাহলে এদের যে নেট ভ্যালু সেটাকে আমরা এ নেট লিখব। সাপোজ নেট ভ্যালুর সাথে ট্যানজেনশিয়ালের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে আমরা এখানটায় এ নেট এর ভ্যালুকে লিখতে পারবো রুট ওভার অফ, দেখো ট্যানজেনশিয়ালের সাথে সেন্টিপিটালের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমরা জানি দুটো ভেক্টর যদি 90 ডিগ্রিতে থাকে পারপেন্ডিকুলার ভেক্টর, তাদের রেজাল্টেন্টের ভ্যালু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। ওকে, তাহলে এ নেট হচ্ছে গিয়ে এ সি তার হচ্ছে স্কোয়ার প্লাস এ টি তার স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা পাবো এইটার মড ভ্যালু যদি আমরা কনসিডার করি এ নেট, তাহলে এইটা হচ্ছে গিয়ে রুট ওভার অফ এসি ভ্যালু অলরেডি দেখো আমরা করেছি ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর তার স্কোয়ার প্লাস এটার ভ্যালু অলরেডি করেছি ডিভি বাই ডিটি,
তার হচ্ছে গিয়ে আমাদের স্কোয়ার। তাহলে এইটা আমাদের ফাইনাল এক্সপ্রেশন, বা এখানে আর ওমেগা স্কোয়ারও তোমরা লিখতে পারো। ভি ইজ ইকুয়ালস টু আমরা ভি স্কোয়ার বাই আর লিখতে পারি, বা আর ওমেগা স্কোয়ার লিখতে পারি এসির ভ্যালু। তাহলে আর ওমেগা স্কোয়ার তার স্কোয়ার প্লাস ডিভি ডিভাইডেড বাই ডিটি তার হচ্ছে গিয়ে স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের নেট অ্যাক্সিলারেশন। এবার যদি আমাদের ডাইরেকশনটা বের করতে হয়, তাহলে অ্যাক্সিলারেশনের নেট ভ্যালু ট্যানজেনশিয়ালের সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয়, দেন ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হাইট বাই বেস। দেখো এইটা যদি এসি হয় তাহলে এটাও এসি হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে ট্যান থিটা হচ্ছে হাইট বাই বেস। তাহলে এসি ডিভাইডেড বাই এটি হবে আমাদের ট্যান থিটার ভ্যালু। তাহলে থিটা হচ্ছে এ নেটের সাথে এটি এর অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন এখানে দেখো সার্কুলার পাথ হলেও আমাদের যে তিনটে অ্যাক্সিলারেশন পেলাম, তিনটেই দেখো লিনিয়ার অ্যাক্সিলারেশন। একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, যেটা লিনিয়ার ভেলোসিটি ডাইরেকশনে কাজ করবে এবং যার ভ্যালু হচ্ছে ডিভি বাই ডিটি। সেকেন্ড হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, যেটা টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে। যে কোনো সার্কুলার পাথ যদি থাকে তার সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করে, সেন্টিপিটাল ফোর্স। তাহলে ফোর্স মানে নিউটন সেকেন্ড ল থেকে আমরা জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন, কম্পেয়ার করে আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালু পাচ্ছি ভি স্কোয়ার বাই আর। আবার আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে ভি স্কোয়ারের জায়গায় আর ওমেগা তার হোল স্কোয়ার করবে। আলটিমেটলি দেখো এখানে আর ওমেগা স্কোয়ার পাচ্ছি, তাহলে সেইটাকে আমরা বলবো সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে এই দুটোই ভেক্টর কোয়ান্টিটি, তাদের নেট ভ্যালু যেটা এ নেট, তাহলে রুট ওভার অফ এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং এ নেটটা এটির সাথে যে অ্যাঙ্গেল সেটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা দিয়ে আমরা পাবো। এইবার সার্কুলার পাথ মানে তার একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে, তাহলে সেটাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। দেখো তাহলে নেক্সট হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। দেখো এটা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে এই রকম যদি আমাদের একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করে, তার লিনিয়ার ভেলোসিটি থাকবে ট্যানজেনশিয়ালি, তার ট্যানজেনশিয়ালি অ্যাক্সিলারেশন থাকবে, তার টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্সিলারেশন থাকবে, ফোর্স থাকবে, অ্যাক্সিলারেশন এসি বলবো। তাহলে এই লিনিয়ার ভেলোসিটি আছে, সার্কুলার পাথ ফলো করছে, তাহলে এই অবজেক্টটা এখান থেকে যখন এখানে যাবে তখন অ্যাঙ্গেল থিটা হবে। থিটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি থাকে, তাহলে টাইমের রেসপেক্টে এইটাকে ডিফারেন্সিয়েট করলে ডি থিটা বাই ডিটি, এটা থেকে আমরা ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটিও পাবো। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি হবে? আলফা। দেখো আমরা ওমেগাকে বলবো ডি থিটা বাই ডিটি। তাহলে যদি আমরা বোথ সাইডে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে দেখো লেফট সাইডে আসছে ডি ওমেগা বাই ডিটি, আর রাইট সাইডে ডিডিটি অফ ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। তাহলে এটাকে আমরা লিখবো ডি টু থিটা ডিটি স্কোয়ার ডাবল ডিফারেন্সিয়েশন, আর এইটাকে আমরা ডি ওমেগা বাই ডিটি। দেখো যখন আমরা লিনিয়ার কোয়ান্টিটি গুলো কনসিডার করছি লিনিয়ার, তখন ভেলোসিটি তোমরা জানো যে আমাদের ডিএস ডিভাইডেড বাই ডিটি হয়। তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেশন আমরা জানি ডিভি ডিভাইডেড বাই ডিটি হয়। তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেশনের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের একটা সিমিলারিটি থাকবে। তাহলে লিনিয়ার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে লিনিয়ার অ্যাক্সিলারেশন, সিমিলারলি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা। ওকে, তাহলে এটা থেকে আমাদের মেন যেটা দাঁড়ালো, সেটা আমরা যদি লিনিয়ার কোয়ান্টিটি কনসিডার করি, লিনিয়ার, আর এখানে যদি অ্যাঙ্গুলার কনসিডার করি, দেখো
লিনিয়ারের ডিসপ্লেসমেন্ট এস, অ্যাঙ্গুলারের ডিসপ্লেসমেন্ট থিটা, লিনিয়ার ভেলোসিটি ভি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে আমাদের ওমেগা, লিনিয়ার অ্যাক্সিলারেশন হচ্ছে এ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হচ্ছে আলফা। ঠিক আছে, আচ্ছা, তো এটা তাহলে সেখান থেকে আমাদের এদের মধ্যে রিলেশন এস ইজ ইকুয়ালস টু আর থিটা, ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা, এ ইজ ইকুয়ালস টু আর আলফা। দেখো সবকটাতেই আমাদের আর মাল্টিপ্লাই করলে অ্যাঙ্গুলারের সাথে আমরা লিনিয়ার কোয়ান্টিটিগুলো পাবো। একদম ইজি এটা মনে রাখা। এর প্রসঙ্গে একটা বলে রাখি যে তোমাদের যে ডাইনামিক্সের যে ইকুয়েশনগুলো আছে, লিনিয়ারের ক্ষেত্রে ইকুয়েশনগুলো কি আছে দেখো, তোমরা অলরেডি জানো। লিনিয়ারের ক্ষেত্রে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো আছে। এই সেম ইকুয়েশন আমাদের অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কি হবে দেখো। অ্যাঙ্গুলারের ক্ষেত্রে এইখানে ভি কে আমরা লিখবো ওমেগা ফাইনাল। এখানে তোমরা জানো যে লিনিয়ার ভেলোসিটি ভি রিপ্রেজেন্ট করে ভেলোসিটির ফাইনাল ভ্যালুকে, ইউ রিপ্রেজেন্ট করে ইনিশিয়াল ভ্যালুকে, এ হচ্ছে অ্যাক্সিলারেশন টি টাইম। তাহলে ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা এফ হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওমেগা ফাইনাল ইজ ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল প্লাস এর জায়গায় আমরা আলফা লিখবো, মানে অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো আমরা এখানে লিখলাম। সিমিলারলি এটা হচ্ছে ওমেগা ফাইনাল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা ইনিশিয়াল স্কোয়ার প্লাস টু আলফা থিটা। থার্ড হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু ইউ এর জায়গায় ওমেগা ইনিশিয়াল টাইম প্লাস হাফ আলফা টি স্কোয়ার, মানে আমাদের জাস্ট অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো এখানে আমরা পুট করলাম। লিনিয়ারের যেমন ইকুয়েশন হবে, অ্যাঙ্গুলারের ইকুয়েশন এভাবে হবে। ওকে, তাহলে আমাদের এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। আমাদের এই যেই কনসেপ্ট গুলো হলো তার উপর বেস করে কি টাইপের নিউমেরিক্যাল হয় আমরা করছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো, সাপোজ ধরো আমাদের লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির কি রিলেশন, এই ধরনের একটা কোশ্চেন যদি আসে। ধরো এই হচ্ছে একটা নিলাম, এই অ্যাঙ্গেলটা ধরো 53 ডিগ্রি নিলাম, এটার ভ্যালু ধরো আমরা 1000 মিটার পার সেকেন্ড বা 100 মিটার পার সেকেন্ড কনসিডার করছি। ওকে, তাহলে এই পজিশনটাকে আমরা ও নাম দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি, 100 মিটার পার সেকেন্ড হচ্ছে তার লিনিয়ার ভেলোসিটি। তাহলে এইখান থেকে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ধরো আমরা 5 মিটার কনসিডার করছি। তোমরা পজ করে এটা একটু সলভ করো যে এইটাতে ওমেগার ভ্যালু কি হবে, করো, তারপরে হচ্ছে আমি সলভ করি। ওকে, পজ করে করেছো। এবার দেখো, আমরা জানি সলিউশনটা যদি আমরা করি, আমরা জানি যে বি পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু আর ওমেগা। ওকে, এই প্রসঙ্গে একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, অ্যাঙ্গুলার যে কোয়ান্টিটি গুলো আছে মানে থিটা, ওমেগা, আলফা, এইগুলো হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। মনে রাখবে অ্যাক্সিয়াল ভেক্টর। ওকে, মানে যে এরা অ্যাক্সিস বরাবর কাজ করবে, অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে দেখো ভি পারপেন্ডিকুলার ইজ ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে এই ওয়ের রেসপেক্টে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? তাহলে দেখো এই দিকে মুভ করছে আমার অবজেক্টটা, এর এই দিকে ভেলোসিটি থাকলে এই দিকে তার কম্পোনেন্ট থাকবে, এই দিকে মুভ করছে। তাহলে যেদিকে লিনিয়ার ভেলোসিটি সেদিকে ফিঙ্গার কার্ল করতে হবে, থামের যে ডাইরেকশনটা সেটা তার অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে। তাহলে যেদিকে লিনিয়ার ভেলোসিটি ফিঙ্গার কার্ল করবে, থামের ডাইরেকশনটা হচ্ছে অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে। তাহলে এগুলো সব অ্যাক্সিয়াল ভেক্টর, তাহলে অ্যাক্সিসের ডাইরেকশনটা হচ্ছে
আমার ওমেগার ডাইরেকশন। তাহলে ভি পারপেন্ডিকুলার, তাহলে এটা 53 ডিগ্রি হলে ভি এর এই দিকের একটা কম্পোনেন্ট থাকবে। কেন এইটা নিচ্ছি? কারণ পারপেন্ডিকুলার নিতে হবে, কারণ কি এইটা যে সার্কেলটা ফলো করবে সেই সার্কেলের ট্যানজেন্ট বরাবর ভেলোসিটিটা নিতে হবে। তাহলে এই দিকে ভেলোসিটির কম্পোনেন্ট হচ্ছে 100 sin 53 ডিগ্রি। তাহলে সাইন 50 মানে 4/5, তাহলে এটা হচ্ছে 80 মিটার/সেকেন্ড হলো। তাহলে ভি এর ভ্যালুতে 80 পুট করলাম। আর দেখো 5 আছে, ওমেগা বের করতে হবে। তাহলে ওমেগা হচ্ছে 80/5, তাহলে 16 রেডিয়ান/সেকেন্ড হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে কোশ্চেন অলরেডি এই টাইপের আরেকটা এর আগে কনসেপ্টের সময় করা হয়েছে। তাহলে এটা, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আশা করি তোমরা করতে পারবে। সাপোজ ধরো একটা এরকম দেওয়া আছে যে লিনিয়ার ভেলোসিটি দেওয়া আছে। ধরো কোশ্চেন সরি, ধরো কোশ্চেন হচ্ছে v is equals to 40, find tangential acceleration, centripetal acceleration, net acceleration at time হচ্ছে 4 সেকেন্ড। তাহলে কি হবে? তোমরা পজ করে ট্রাই করো, আমি সলভ করে দিচ্ছি, তোমরা তারপরে মেলাবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে আমরা জানি যে যদি আমাদের এইরকম একটা সার্কুলার পাথ ফলো করে একটা অবজেক্ট, এটা তার রেডিয়াস, তাহলে এই পয়েন্টে ট্যানজেনশিয়ালি তার ভেলোসিটি কাজ করবে। তাহলে অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল ডাইরেকশনে যে ভেলোসিটি তার ডিফারেন্সিয়েট করলে আমরা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন পাবো। তাহলে ভি এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়ালস টু 40, তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিটি, এইটার ভ্যালু হচ্ছে 4 হবে। তাহলে দেখো টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে 4, তাহলে এটাই হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন এসি। এসির ভ্যালু তোমরা অলরেডি জানো যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আমরা ডিসকাস করেছি অলরেডি। তাহলে ভি এর ভ্যালু এখানে দেওয়া আছে 40 তার স্কোয়ার, তাহলে 40 ইন্টু 40 ডিভাইডেড বাই আর এর ভ্যালু দেওয়া আছে এখানে কোশ্চেনে। আর এর ভ্যালু কোশ্চেনে ধরো আর এর একটা ভ্যালু দেওয়া থাকতে হবে, ঠিক আছে? আর এর ভ্যালু দেওয়া না থাকলে হবে না। আর ধরে নাও এখানে 5 মিটার, 5 না 4 মিটার ধরে নাও আর, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 4 হবে। এবার কোশ্চেনে টাইম 4 সেকেন্ড বলা আছে, তাহলে আলটিমেটলি 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 4, তাহলে 64 হয়ে গেল আমাদের সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন হলো। তাহলে সেখান থেকে এইটা হচ্ছে নেট অ্যাক্সিলারেশন, এটা হবে। তাহলে নেট অ্যাক্সিলারেশন এ নেট যদি আমরা কনসিডার করি রুট ওভার অফ ট্যানজেনশিয়ালের স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে আমাদের দুটো ভ্যালুই দেওয়া আছে। তাহলে এটা তোমরা দেখো, একটা হচ্ছে 64 এর স্কোয়ার, আর এখানে হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ভ্যালু 64 আর ট্যানজেনশিয়ালের ভ্যালু 4 স্কোয়ার। ওকে, তাহলে এইটা আমাদের হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। এবার ধরো এমন একটা কোশ্চেন আছে যে ওমেগার কোনো একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমাদের আলফার ভ্যালু বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি হবে। ধরো ওমেগা ইজ ইকুয়ালস টু 2t স্কোয়ার প্লাস t প্লাস 4 এরকম দেওয়া আছে। তাহলে ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা অ্যাট t ইজ ইকুয়ালস টু ধরো 2 সেকেন্ড। তাহলে এটা আমরা কি করব দেখো, তোমরা পজ করে করে নাও, তারপর আমি করছি, আমার সাথে মেলা। দেখো এইটাকে আমরা লিখতে পারি যে ওমেগা যখন 2t স্কোয়ার প্লাস t প্লাস 4, তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি ইজ ইকুয়ালস টু 40 প্লাস 1 প্লাস কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0।
এইটা মানেই তো আলফা। টাইম বলে দিয়েছে কোশ্চেনে কত, 2 সেকেন্ড, তাহলে টাইমের জায়গায় 2 পুট করো, তাহলে 9 হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে ওমেগার ভ্যালু দেয়া থাকলে সেখান থেকে আলফা, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। আমরা অলরেডি যতগুলো অ্যাঙ্গুলার কোয়ান্টিটি আছে ডিসকাস করেছি। তাহলে আজকে ইউনিফর্ম সার্কুলার মোশনের ফার্স্ট লেকচারে টোটাল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার যে কোয়ান্টিটিগুলো আছে, যেমন হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, আর লিনিয়ার যে কোয়ান্টিটিগুলো আছে যেমন লিনিয়ার ভেলোসিটি এস, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এস, লিনিয়ার ভেলোসিটি ভি, লিনিয়ার অ্যাক্সিলারেশন এ, তাদের প্রত্যেকটা লিনিয়ারের সাথে প্রত্যেকটা অ্যাঙ্গুলারের একটা রিলেশন আছে, সেটা একদম সিম্পল, সেটা হচ্ছে বি ইজ ইকুয়ালস টু আর ওমেগা, এস ইজ ইকুয়ালস টু আর থিটা, আর এ ইজ ইকুয়ালস টু আর আলফা। মানে আর দিয়ে যদি আমরা অ্যাঙ্গুলার কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করি লিনিয়ার কোয়ান্টিটি আমরা পাবো। অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যখন সার্কুলার পাথে অবজেক্টটা মুভ করবে তখন সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটি ডাইরেকশনটা ট্যানজেনশিয়ালি চেঞ্জ হবে, তার ফলে সেই ট্যানজেনশিয়ালি ভেলোসিটি চেঞ্জ হওয়ার জন্য ট্যানজেনশিয়ালি একটা অ্যাক্সিলারেশন থাকবে যেটাকে আমরা এটি বলবো, এবং সার্কুলার পাথে অবজেক্টটা মুভ করলে তার সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করে, সেন্টিপিটাল ফোর্স। ফোর্স মানে নিউটন সেকেন্ড ল থেকে জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে সেন্টারের দিকে আমাদের একটা অ্যাক্সিলারেশন কাজ করছে, সেটাকে আমরা সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন এসি বলবো। এসির ভ্যালু এম এই ভি স্কোয়ার বাই আর, বা ভি কস্ট আর ওমেগা পুট করলে আর ওমেগা স্কোয়ার হচ্ছে আমাদের সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন ট্যানজেনশিয়াল দুটো অ্যাক্সিলারেশন থাকলে নেট অ্যাক্সিলারেশন থাকবে, তাহলে নেট অ্যাক্সিলারেশনকে আমরা বলবো রুট ওভার অফ এটি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আর যেহেতু লিনিয়ার এই অ্যাঙ্গুলার মোশন হচ্ছে তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা থাকবে, তাহলে সেইটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে ডি ওমেগা ডিটি ইজ ইকুয়ালস টু আলফা। ওকে, তাহলে আজকের লেকচারে আশা করি তোমরা পুরোটা কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। তো আমরা এর পরে ভার্টিক্যাল সার্কুলার মোশন নেক্সট লেকচারে কন্টিনিউ করব। তাহলে আজকে এই অবধি।